হঠাৎ মেয়ের বাবা এত বড় সারপ্রাইজ দিবে ভাবতেই পারিনি। আবার বলতে পারো মিথ্যা কথা বলতেছি, বিশ্বাস করো একদমই না। মেয়ের বাবা 2-3 দিন আগে আমাকে বলছে যে আমার একটা না ওভেন কিনতে ইচ্ছা করছে। বিশ্বাস করো একদম আমি কিন্তু বলিনি, ও নিজের থেকেই বলতেছিল যে একটা ওভেন কিনবো, একটা ওভেন কিনবো। তো সেটা যে আজকে কিনে নিয়ে আসবে আমি মানে স্বপ্নেও ভাবতে পারি নাই। হঠাৎ আমাকে ফোন দিয়ে বলতেছে গেট খোলো, গেট খুলে তোমরা 3 জন এসে দাঁড়াও। আমি তো পুরো অবাক হয়ে গেছি। ওই সময় কি ক্যামেরা করার অবস্থায় ছিলাম বলো? তোমরা বলতে পারো আদিক্ষেতা করার কী আছে, ভাবতেই পারো এটা। কিন্তু আমার কাছে এটা কোটি টাকার চেয়েও অনেক বেশি মূল্যবান, কারণ সে ভালোবেসে আমাকে এই গিফটটা কিনে মানে ওভেনটা কিনে দিচ্ছে। এত বড় একটা গিফট সারপ্রাইজ হিসেবে পাওয়ার পরে মানে কি হতে পারে আমার, আমি আসলে বুঝাইতে পারবো না তোমাদের। আর আমি ওই ভিডিওটা করছি সুন্দর করে তোমাদের দেওয়ার জন্য, দেখানোর জন্য। কিন্তু কোনো এক ভিডিওতে হয়তো বা দেখায় ফেলছি বা বলে ফেলছি, আমার মনে ছিল না যে দিব। মানে এত বেশি খুশি ছিলাম, এত বেশি আনন্দে ছিলাম, কি বলবো তোমাদের। আমি ভীষণই খুশি, ভীষণ 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 খুশি। খুবই আনন্দ কাজ করতেছিল যে হঠাৎ করে আজকে এরকমভাবে ওভেন নিয়ে আসবে। কি বলবো আসলে আমি কথাই বলতে পারতেছি না, এতটা বেশি খুশি হয়েছি বলে। আর মেয়ের বাবাকে মানে কি বলবো, বললাম যে হচ্ছে তুমি এটা যে আজকে কিনে নিয়ে আসবে আমাদের তো একটু বলো নাই, তাহলে আমি ফোনটা মানে নিয়ে দাঁড়ায় থাকতাম, একটু ভিডিও করতাম, তুমি নিয়ে আসতেছো বলে। তাহলে তো আর সারপ্রাইজ হলো না বলো? তাহলে কি আর সারপ্রাইজ হইলো? এটাই তো মানে বেশি আনন্দের যে তুমি হঠাৎ করে এই জিনিসটা দেখতে পাইছো, আর তোমার ইচ্ছা ছিল না এটা কেনার, মানে তুমি জানতেই না, আমি নিজের থেকে বলছি। তো এটাতে আরও বেশি সারপ্রাইজ হয়েছে। যাই হোক, মেয়ে আমাকে বলতেছে তুমি কতটা খুশি, তাই আমি এরকমভাবে বোঝাচ্ছি যে আমি অনেক বেশি খুশি।